আজকে আমাদের হাতে একটি জিও F220B মডেলের একটি ফোন এসেছে, যে ফোনটি আমরা ফ্ল্যাশিং করব। তা ফ্ল্যাশিং করার নিয়ম, কোয়ালকম সিপিইউ যুক্ত যেসব সেটগুলো রয়েছে বা জিও যেসব সেটগুলো রয়েছে কিভাবে সেটা ফ্ল্যাশিং করব, তা সেটাই আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তা প্রথমত আমরা কি করব, আমরা এই ফ্ল্যাশিং করার জন্য প্রথমত যেটা আমরা করব, আগে ড্রাইভারটিকে আগে ইনস্টল করে নেব। আমাদের যে কোয়ালকম ড্রাইভার প্রয়োজন হয়, যেহেতু আমাদের সিপিইউটি কোয়ালকম রয়েছে, সেই ড্রাইভারটি আমরা ইনস্টল করে নেব। এই যে কোয়ালকম ইউএসবি ড্রাইভার, কোয়ালকম ইউএসবি ড্রাইভার, QUALCOMM, কোয়ালকম ইউএসবি ড্রাইভার, এইটা লিখে আমরা সার্চ করব। সার্চিং করার পরে আমরা প্রথম যে ওয়েবসাইটটি খুলবে, মানে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আমরা এই সেটআপ ফাইলটি আমরা নিতে পারি। আমাদের যে ওয়েবসাইট খুলে গেছে, এই ওয়েবসাইট থেকে আমরা নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে যে ডাউনলোড নাও অপশন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে পপ আপ বক্সটি খুলেছে সেটিকে আমরা ক্লোজ করে নেক্সট পেজে রিডাইরেক্ট হয়ে যাব। আমরা একটু নিচের দিকে চলে আসব এবং ডাউনলোড যে অপশন, যে বাটনটি রয়েছে, এখানে আমরা একটা ক্লিক করব। কিন্তু তার আগে আমাদেরকে দেখে নিতে হবে এই যে ইউএসবি ড্রাইভার, এইটা আমাদের যে বিট, উইন্ডোজের যে বিট, সেটা অবশ্যই আমাদের দেখে ডাউনলোড করতে হবে, না হলে আমাদের ইনস্টল নেবে না। আমাদের এখানে ইনস্টল হচ্ছে, প্রসেসিং। ইনস্টল হয়ে যাওয়ার পরে আমরা কি করব, এই ফোল্ডার অপশনে ক্লিক করব। এই যে ওপেন ফোল্ডার, এই ফোল্ডারটির নাম হচ্ছে, অপশনটার নাম হচ্ছে ওপেন ফোল্ডার। যেখানে ডাউনলোড হয়েছে সেখানে আমাদের রিডাইরেক্ট করে নিয়ে যাবে। আমরা পিজিপ অপশনে ক্লিক করে স্মার্ট নিউ ফোল্ডারে ক্লিক করব। স্ট্র্যাক্ট হবে, এখন আমরা ওয়েটিং করব। এই যে আমাদের যে ফাইলটি কোয়ালকম, এখন আমরা কি করব, এই যে আমাদের যে অ্যাপ্লিকেশন ফাইলটি, যেটাকে আমরা সেটআপ ফাইল বলি, এটার উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পরে ইয়েস করব। এটি আমাদের কি হচ্ছে, আগে যেটা ফাইলটি আমাদের ইনস্টল করা ছিল ড্রাইভারটি, সেটা আনইনস্টল হয়ে অটোমেটিকভাবে ইনস্টল হবে। তা আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব, আই অ্যাকসেপ্টে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব, ইনস্টল বাটনে ক্লিক করব। প্রসেসিং হতে থাকবে, আমরা দেখব। আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ বাটনে ক্লিক করব। ক্লোজ বাটনে ক্লিক করে দিয়ে আমরা সব ক্লোজ করে দেব। এখন আমরা চলে যাব কিউ ফ্ল্যাশ টুল, এই যে আমাদের যে টুলটি রয়েছে, এই টুলটি দিয়ে আমাদের ফ্ল্যাশিং হবে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, এই কিউ ফ্ল্যাশ টুলের যে লেটেস্ট ভার্সান, যেটির ভার্সান হয়েছে সম্ভবত 9.1.7, সেটি দিয়ে কিন্তু আমাদের জিও F220B মডেল ফ্ল্যাশিং করা যাবে না। এই যে আমাদের যে ফোনটি জিও F220B মডেল, সেটি আমরা ফ্ল্যাশিং করতে পারবো না। এই যে আমাদের হাতে রয়েছে জিও F220B, এই মডেলটি আমরা ফ্ল্যাশিং করতে পারবো না 9.1.7 ভার্সানের কিউ ফ্ল্যাশ টুল দিয়ে। আমাদেরকে তার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন কিউ ফ্ল্যাশ টুল 9.1.6, এই ভার্সান দিয়ে আমাদের ফ্ল্যাশিংটি করতে হবে। এটি ওল্ড ভার্সান, কিন্তু এটা দিয়েই করতে হবে, নাহলে আমাদের যে ফ্ল্যাশিং ফাইল সেটি সাপোর্ট নেবে না। তা আমরা এটির উপরে ডবল ক্লিক করব, করে ওপেন করব। ওপেন করার পরে এই যে আমাদের টুলটি যে ওপেন হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি নো পোর্ট অ্যাভেলেবেল, মানে কোনো পোর্ট আমাদের এখন পর্যন্ত শো করছে না। শো করবে কীভাবে, কারণ আমরা তো জিও ফোন এখন পর্যন্ত কানেক্ট করিনি। তাহলে জিও এই ফোনটি যখনই আমরা কানেক্ট করব, আমাদের ওইখানে লেখা উঠে যাবে কিউ লোডার 9008 বুট মোড। আচ্ছা, তা আমরা এবার কানেক্ট করব। প্রথমত আমরা ব্যাটারি খুলে এই যে আমরা লাগাচ্ছি, লাগানোর পরে আমরা যে স্টার বাটন রয়েছে সেটি প্রেস করে আমরা ইউএসবি কেবলটি লাগাবো এবং ওয়েট করব।
আস্তভাবে ইউএসবি কেবলটা লাগাবো এবং আমরা ডিসপ্লের দিকে দেখব যে আমাদের 9008 বুট মোড আসে কি না। ফোনটি অন হয়ে গেছে, অফ করো, আবার খুলো, ব্যাটারিটি ঠিক মতো করে লাগাও। দেখুন এই যে আমাদের বুট নিয়ে নিয়েছে। এখন আমরা কি করব, এখানে ডাউনলোড বা লোড কন্টেন্ট, এই যে অপশনটি রয়েছে এইখানে আমাদের কি করতে হবে, কন্টেক্ট যে এক্সএমএল যে ফাইলটি রয়েছে যেটি আমাদের ফ্ল্যাশ ফোল্ডারের মধ্যে থাকে সেটি আমাদেরকে এইখানে দিতে হবে। তা আমরা লোড কন্টেন্ট অপশনে আমরা ক্লিক করলাম। কন্টেন্ট অপশনে ক্লিক করার পর কন্টেন্ট ফাইল যেটি রয়েছে এক্সএমএল ফরম্যাটে সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে ফ্ল্যাশ ফাইলের মধ্যে। তাহলে আমাদের ফ্ল্যাশ ফাইল যেখানে রয়েছে আমরা সেইখানে চলে যাব। ডেস্কটপে ক্লিক করলাম, যেহেতু ডেস্কটপে রয়েছে আমাদের ফ্ল্যাশিং ফাইলটি। এবার আমরা এই যে আমাদের যে ফ্ল্যাশিং ফাইল সেটা আমরা ডবল ক্লিক করে ওপেন করব। করার পরে এখানে যে কন্টেন্টস যে এক্সএমএল ফাইলটি দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টসের উপরে আমরা ডবল ক্লিক করব বা সিঙ্গেল ক্লিক করে ওপেন করব। দেখুন আমাদের এখানে লোড কন্টেন্ট ফাইল হয়ে গেছে। এখন আমরা এখানে মডেলটিও নিয়ে নিয়েছে অটোমেটিক। জাস্ট আমরা কি করব, ডাউনলোড কন্টেন্ট অপশনে ওয়ান ক্লিক করব, মানে একবারই ক্লিক করব এবং আমরা দেখব যে ফ্ল্যাশিং যেটা আমাদের প্রসেস সেটা আমরা এগিয়ে যাচ্ছি কিনা। তার আগে অবশ্যই আমরা দেখে নেব যে সমস্ত মডেল বা ফ্ল্যাশিং ফাইল ঠিকমতো দিয়েছি কি না, এবং তার আগে আমরা ব্যাটারিটিকে ফুল চার্জ করে নেব। কারণ চার্জ যদি আমাদের 50%-এর নিচে যদি থাকে সেক্ষেত্রে মোবাইল ডেড হওয়ার সম্ভাবনা থাকে, এবং ইন্টারনেট কানেকশন যদি মিডিলে যদি ব্রেক করে দেয় সেক্ষেত্রেও আমাদের ফোন ডেড হওয়ার সম্ভাবনা থাকে। ভুল মডেল দিয়ে ফ্ল্যাশিং করলে মোবাইল ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা বেসব্যান্ড নাম্বার বা আইএমআই নাম্বারও ক্রপড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই জিনিসগুলো দেখে আমরা ফাইনালি লোড বা ডাউনলোড কন্টেন্ট অপশন বাটনে আমরা ক্লিক করব। এই যে আমাদের যেটা যেটা ফ্ল্যাশিং সেটা আমাদের প্রসেস শুরু হয়ে গেছে। আমরা 2 মিনিট ওয়েট করব এবং দেখব যে আমাদের শেষে কি হচ্ছে। আমাদের ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেল। এই যে আমাদের এখানে ডান লেখা চলে এসছে। এখন আমরা কি করব, আমরা মোবাইলটিকে আমরা খুলব। এই যে ইউএসবি খুললাম, খোলার পরে আমরা ব্যাটারিটিকেও খুলব। খুলে আবার ইনসাইড করব। আমরা দেখব যে ডেড হয়ে গেছে কিনা, কারণ অনেক সময় ভুল ফ্ল্যাশিং করলেও আমরা মোবাইল ডেড হয়ে যায়। আমাদের মোবাইল অন হয়ে গেছে। অন হয়ে যাওয়ার পরও আমরা দেখব যে এটি বুট নিচ্ছে কিনা, কারণ অনেক সময় বুটও নেয় না, এটা নিয়েও সমস্যা করে। লাইট মারো তো, ফ্ল্যাশিং লাইটটা মারো তো। ওরকম না, ব্যাক সাইড দিয়ে মারো।
এই যে আমাদের ফোনটি আমাদের অন হয়ে গেছে। এখন আমরা এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব, অ্যাকসেপ্টে ক্লিক করব। দেখুন আমাদের চলে এসছে, বুট নিয়ে নিয়েছে সম্পূর্ণভাবে, নর্মাল মোডে চলে এসছে, *#0/6#। দেখুন যেটা IMEI যেটা নাম্বার, IMEI যে নাম্বারটি সেটা আমাদের কিন্তু অক্ষত রয়েছে, মানে ক্রপড হয়নি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের যে বেস ব্যান্ড নাম্বার, আমরা সেটিং অপশনে চলে যাব। সেটিং অপশনে গিয়ে আমরা বেস ব্যান্ড যে নাম্বারটি সেটি আমরা দেখব যে আমাদের আছে কি নেই বা ক্রপড হয়ে গেছে কি না। সফটওয়্যার ডিভাইস এটাতেই মনে পেয়ে যাব। এই যে বেস ব্যান্ড নাম্বারটি কিন্তু আমাদের রয়েছে, বেস ব্যান্ড নাম্বারটি আমাদের রয়েছে, এবং আমাদের যে IMEI যে নাম্বারটি সেটাও কিন্তু আমাদের রয়েছে। ঠিক আছে, তাই এইভাবে আমাদের ফ্ল্যাশিং করতে হবে। জিও F220B যেসব মডেলগুলো রয়েছে বা F320B মডেল, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এইখানে যে কিউ ফ্ল্যাশ টুল যে আমাদের যেটা টুলটি রয়েছে সেটি কিন্তু 9.1.6 ভার্সান দিয়ে ফ্ল্যাশিং করতে হবে একমাত্র F220B মডেলের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি 320B মডেলের যদি আমরা ফ্ল্যাশিং করতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদের 9.1.7 যেটা আমাদের রয়েছে সেটা দিয়ে কিন্তু আমাদেরকে ফ্ল্যাশিং করতে হবে টুল, হ্যাঁ। আর F220B যেসব মডেল সেটা আমাদের ওল্ড ভার্সন 9.1.6 দিয়ে ফ্ল্যাশিং করতে হবে। এইভাবে আমাদের ফ্ল্যাশিং প্রসেস করে আমাদের মোবাইলটি অন করতে হবে।